কোকোনাট অয়েল এই যে ফেলে দিলাম, দেখে বোঝাই যাচ্ছে দেখো। এই যে এবার এটা মিক্সড করবো, মিক্সড করে ভাজির মধ্যে একটু ওই যে গ্রিন কালার দেখতেই পাচ্ছ, আর কসবাইট দিয়ে একটু হালকা হালকা করে পরিষ্কার করে, দেখে বোঝাই যাচ্ছে যে অপরিষ্কার না কিছুই বলতে গেলে, শুধু সবজির ওইটা নর্মাল ডিপ করলেও উঠে পালিয়ে যায়, এমনি ডিপ করলেও সে শুধু ভেঙে গুড়িয়ে যায়, এরকম অবস্থা। মাথাটা আছড়ে নেবো না এখন, কারণ কি খাবো দাবো তারপর মাথা আছড়া, কিছু করার নেই। তোমরা জানো তোমাদের কত টাকা আছে? আমিও জানি না, আসলে অনেকটাই আছে খুচরো টাকা, আর কিছু হয়তো বললে কিছুটা বললে পুরো ভর্তি হয়ে যাবে। তো আমার বাবুসোনার ব্যাগ ওটা। হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত একটা নতুন ব্লগে। তোমরা কেমন আছো সেটা তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি ভালো আছি আর আমার পরিবারের সকলেই ভালো আছে। হ্যাঁ, একটু বাবুসোনার একটু ঠান্ডা লেগেছে আর কিছু না, কিন্তু তার জন্য একটু মন খারাপ। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো। দেখতেই পাচ্ছ দই, এই দই দিয়েই আজকে হবে একটা হেয়ার ট্রিটমেন্ট, আর সাথে থাকবে একটা ডিম। যদিও ডিমটা আমি গোটা ডিম দেবো, কুসুম আর সাদা এরকম কোনো ইয়ে নয়, সাদা দেবো আর কুসুমটাও দিয়েই করবো, কারণ আমার চুলটা খুব রাফ হয়েছে, সাথে একটু খুব রাফ হয়ে গেছে। আজকে আমি কোনো রকম অন্য কিছু দেবো না, একটু ড্যান্ড্রফের প্রবলেম আছে আমার, কিন্তু আজকে আমাকে সেটা দেখলে হবে না। আজকে আমার চুলটা মেনলি যে ফোকাস সেটা হলো রাফ হয়ে গেছে, সেটা আমাকে রিমুভ করতে হবে। তো এই দইটা নেবো, এখানে প্রায় 100 গ্রাম না হলে একটু কম আছে, মাপ নেই কারণ এটা 500 গ্রামের কন্টেনার। তো এখানে আমি এই 50 গ্রামের ওপরেই আছে, আর সাথে নেবে একটা ডিম গোটা, আর সাথে নেবে একটু কোকোনাট অয়েল মানে নারকেল তেল 1 থেকে 2 চামচ আমার মাথা চুলের অনুযায়ী নিয়ে এটা একটা ভালো পেস্ট বানাবো। পেস্টটা বানিয়ে তারপরে আমি অ্যাপ্লাই করবো কীভাবে সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করবো। তো চলো, চুলের লেন্থ অনুযায়ী তোমরা ডিম ব্যবহার করতেই পারো, কিন্তু আমার চুল অনুযায়ী, মাথার চুলের অনুযায়ী আমি একটা ডিম নিচ্ছি। একটা ডিমের কিন্তু পুরো অংশটাই নেব। যাদের ড্যান্ড্রফ আছে তারা কিন্তু সাদা অংশটা নেবে, আর নর্মাল তারা কিন্তু ডিমটা পুরো নিতে পারো। তো আমার আজকে চুলটা এত রাফ হয়ে গেছে, তার জন্য আমি ডিমের সাদা অংশ আর হলুদ অংশ দুটোই নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই চামচটা একটু বড় বলে আমি 1 চামচ নিয়ে নিয়েছি তেলটা, অয়েল মানে কোকোনাট অয়েল, আর এই যে ডিম আর এই যে দই। এবার একসাথে সবটাই একটা পেস্ট বানিয়ে নেবো। এটা কিন্তু তেল, অয়েল, কোকোনাট অয়েল এই যে ফেলে দিলাম, দেখে বোঝাই যাচ্ছে দেখো। এই যে এবার এটা মিক্সড করব, মিক্সড করে ভালো করে পেস্টটা বানাবো, বানিয়ে তারপরে অ্যাপ্লাই করব। তো আমার মোটামুটি এটা বানানো হয়ে গেছে, আর একটু আমি মিক্সিং করবো, ওই চামচের সাহায্যে মিক্সিং করে আমি আমার হেয়ারে মাখবো। দেখো একেবারে মানে অবস্থা আমার খারাপ চুলের, দেখছো চুলগুলোর অবস্থা দেখো কী অবস্থা হয়ে রয়েছে, আর খুব রাফ, আর মানে আমি চিরুনি মাথায় দিতেই পাই না, এরকম একটা টাইপের হয়েছে। আর সত্যি কথা, চুলে একটু ট্রিটমেন্ট না করলে হবেই না। তো হোমমেড মানে ট্রিটমেন্টগুলো খুবই ভালো হয়, কিন্তু একটু সময় লাগে আর কিছুই না। তো ব্যাপারটা হয়েছে, আমার শ্যাম্পু আমার করাই ছিল কালকে, মানে আমি শ্যাম্পু করেছি, আজকে আমি এবার আমি অ্যাপ্লাই করব এই হেয়ার মাস্কটা। তো চলো, আমার মেন সমস্যা হলো চুলটা ভীষণ রাফ হয়ে গেছে, শ্যাম্পু করা রয়েছে, আমি এবার এটা অ্যাপ্লাই করব, তোমাদের সকলের সামনেই করছি অ্যাপ্লাইটা। আর চুলটা আমি মানে কেউ একটু করে দিলে বেটার হয়, মানে জিনিসটা লাগিয়ে দিলে মাথায়, সেটা তো সম্ভব না, তো আমি নিজেই করছি। তো এরকম করে হাত বিলি কেটে 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 আমি পুরো তো হেয়ারে অ্যাপ্লাই করে নেব, নিয়ে আর একটা আমি গামছা নিয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে এর যে একটা মানে জল জল ভাব, ওটা মানে যাতে অসুবিধা না হয় তার জন্য আমি একটা গামছা নিয়ে নিচ্ছি, যাতে যা জল পড়বে সব গামছাতে মানে শুষে নেবে। তো আমি এটা অ্যাপ্লাই করবো এখন। তো টাইপডের সাহায্যে। তো চলো, আমি বসে পড়েছি প্যাকটা মাথায় ইউজ করব বলে। বেশ ভালোই লাগছে, মানে প্যাকটা বেশ ভালো বানানো হয়েছে, বোঝাই যাচ্ছে, কারণ সবটাই ভালো করে মিশে গেছে। এখন আমি চুলটা, মাথার চুলটা তোমরা চিরুনি সাহায্য করতে পারো, তো আমি চিরুনি সাহায্য নিচ্ছি না, আমি নর্মালি হাতে নিয়ে তুলে তুলে দিচ্ছি, ব্রাশও ইউজ করতে পারো, আমি হাতের সাহায্যেই করছি।
হাত হলো মহা অস্ত্র, তো হাতের সাহায্যেই সমস্ত কিছু করা যাবে, কোনো সমস্যা হবে না। ব্রাশ এর কোনো দরকারই নেই। তো আমি আমার হাতের সাহায্যে সম্পূর্ণ ব্যাগটা ভালো করে মাথায় লাগিয়ে নিয়ে ভালো করে একটু হালকা হাতে মাসাজ করে নিয়ে একটা খোপা করে আমি গার্ডার জড়িয়ে রাখবো। তোমরা ক্লিপও দিয়ে রাখতে পারো, কোনো সমস্যা নেই। আধা ঘন্টা 1 ঘন্টা তো রাখতেই হবে সত্যি কথা বলতে, বা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত রাখতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে নর্মাল ওয়াশ করে নেবে, নিয়ে শ্যাম্পু করে নেবে, দেখবে চুলটা সত্যি ভীষণ একটা ভালো রেজাল্ট পাবে প্রথম ওয়াশে। আর রুক্ষতা দূর করতে সত্যি ভীষণ ভালোভাবে কাজ করে কিন্তু এই ব্যাগটা। তো দেখতেই পাচ্ছ এই যে আমার পজিশন করে নিয়েছি, এখন 1 থেকে 1.5 ঘন্টা রাখবো, তারপর চুলটা ওয়াশ করে নেব। এইটা আমি এখন মেখে নিলাম পুরো ব্যাগটা, আর এই যে আমার পুরোটা ফাঁকা হয়ে গেছে বাটিটা। তো এটা আমি এখন মিনিমাম 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা রাখার পরে এটা আমি ওয়াশ করে ফেলবো, ভালো করে ওয়াশ করে ভালো করে শ্যাম্পু করে নেবো। কিন্তু মানে কারণ এটা আমাকে শ্যাম্পু করতেই হবে, কিছু করার নেই, কারণ এতে ডিম দেওয়া রয়েছে। অনেকে ডিমের গন্ধ সহ্য করতে পারে না, আমার কোনো প্রবলেম হয় না সত্যি কথা বলতে, কিন্তু মানে অনেকের সহ্য হয় না, তো তারা আধা ঘন্টাও রাখতে পারো বা 45 মিনিট মিনিমাম। তো আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখলে কোনো সমস্যা নেই। তো আমি এখন বেজে গেছে 11:30, আমি ঠিক 12:30টায় শ্যাম্পু করে ফেলবো, ভালো করে ওয়াশ করবো প্রথমে, তারপরে শ্যাম্পু করে নেবো। করে নিয়ে চুলটা কাটিং করা হয়নি, সেই ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করা হয়নি, তো আমার মনে হচ্ছে তো আমি আজ নয় কালের মধ্যে ভিডিওটা শ্যুট করবো। তো আমার বড়মাসি বলছিল যাও তুমি পার্লার থেকে কেটে আসো চুলটা। তো আমি বললাম যে না, আমি বাড়িতেই কাটবো। তো সত্যি কথা বলতে যদি বাড়িতে কাটি সেটা তো শেয়ার করবো, আর যদি পার্লারে যাই সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করবো। আজ হবে মানে ফ্রিজ ক্লিনিং, মানে ক্লিন ডিপ ক্লিনিং হবে। আছের মধ্যে একটুখানি মাংস, ডিপের যে মানে এখানে যে র্যাকগুলো থাকে এগুলো আমি বাইরে রেখে এসেছি। তো এখানে একটু অপরিষ্কার হয়ে রয়েছে। সত্যি কথা বলতে আমার ঘরের যে ফ্রিজ সেরকম একটা অপরিষ্কার হয় না, সেভাবে মেনটেন করি, কিন্তু এই জায়গাটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে। এখান দিয়ে সব বের করে রেখে দিয়েছি। আর এখন ফ্রিজটা আমি সকালেই বন্ধ করে রেখেছিলাম। তো এটা আমি কী দিয়ে পরিষ্কার করি সেটা তো শেয়ার করবো তোমাদের সকলের সাথে। আর এর মধ্যে কী আছে বাবু সোনা সরে যাও, এর মধ্যে অনেক কিছু রয়েছে, এগুলো আমি সব মানে সেট করব। তো সেরকম কিছু নেই, তো পুজো আচ্চার সময় আর পরিষ্কার করতে হয় জায়গাটা একটু। আসলে এগুলো নোংরা না, এগুলো আসলে কি বলবো, এগুলো হলো সেই চিরতা, কালমেঘ পাতা, হ্যাঁ কালমেঘ পাতা। আর এগুলো সব বের করবো এক এক করে। বেটা এগুলো নিয়ে ওই দিকটা রাখো তো বাবা, ওখানটা রাখো, ওই জায়গাটা রাখো, হ্যাঁ ওখানটা রাখো। এটার মধ্যে কি আছে, গাজর আছে না, ওটা রাখো, ওর মধ্যে ধনে পাতা আছে, রাখো। এগুলো সমস্ত কিছু বের করে নেবো। কালকে বাবুসোনা একটুখানি খেয়ে রেখে দিয়েছি, ওটা আর ওকে দেবো না, আমি খেয়ে নেবো পরে। আর এখানে না বাতাসা রয়েছে সব ঠাকুরের, ভিটামিন ক্যাপসুল, প্রোডাক্ট, ছেলের ওআরএস। ধরো না বাবা, ঠান্ডা তুমি ধরো না, তোমার ঠান্ডা লেগেছে, একটু ঠান্ডাও লেগে গেছে। এই পুজো আচ্ছার সময় আসছে, এখন যদি বাচ্চা কাচ্চা এরকম হয়, বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে, আমাদের আসলে একটা সময় ছিল, কিন্তু এখন সময় এখনও আছে যদিও, কিন্তু তবুও মানে এখন বাচ্চা কাচ্চা একটু এনজয়ের সময় পুজো আচ্চাটা, তো সেখানে আর আমাদের এখানে এনজয়, এখানে তো সেরকম কেউ বাঙালি খুব অধিকটাই আছে আমাদের বাড়ির, তো এমন একটা জায়গায় যেখানে পুজো আচ্চার কোনো নামগন্ধই নেই বলতে গেলে। তবু বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয়, সে ওর শরীরটা এখন যদি খারাপ করে কী হবে কে জানে। বাবা ধরিস না তুই, ফ্রিজ বন্ধ করে গেছি, এখন এগুলো সব নামিয়ে নেবো। এই যে লেবুগুলো রাখলে কি ফ্রিজে যদি একটু গন্ধভাব থাকে সেগুলো কেটে যায়, তো এগুলো দেখো শুকিয়ে গেছে, সব বের করে সব র্যাকগুলো মুছবো, পরিষ্কার করবো। আর কী দিয়ে পরিষ্কার হবে সেটাও বলবো। এখানে আছে আস্তাবেরি, এই আস্তাবেরির না বিউটি প্রোডাক্টগুলো খুবই ভালো হয়। এইটা ফেসিয়ালের কিট ছিল, তো একটু আছে, একটু শুকনো নারকেল আছে, একটা অ্যাপেল আছে, একটু আছে, ঠাকুরের এই যে সুতো আছে, অনেক কিছু আছে। তো আমি ফোন নিয়ে কী করে করবো, তো এখানে 2টো জলের বোতলও আছে, তো এগুলো সরিয়ে নিচ্ছে এক এক করে। বেবি হওয়ার পরে না অনেক রকম সমস্যা আসে সকলের লাইফেই, তো কম বেশি কারো মানে প্রবলেম হয়, কারো হয় না, কিন্তু বেশিরভাগই প্রবলেম হয় খুব। তো পুরো টাক পড়ে যাচ্ছে, এটা একটু সলিউশন না করলে আর হচ্ছেই না। তো আমার হয়ে গেছে 1 ঘন্টা রাখা, 11:30 12:30 বাজে। এখন আমি শ্যাম্পু করব, ভালো করে ওয়াশ করব, নর্মাল ওয়াশ করে তারপর শ্যাম্পু করব। পুরো শুকিয়ে গেছে, টাইটাই করে শুকিয়ে গেছে, এবার আমি ওয়াশ করে ফেলবো। এদিকে ডাল বসিয়েছি বাবুসোনার জন্য, এদিকে ফ্রিজের সমস্ত কিছু বের করেছি, ফ্রিজে বের করেছি, মানে শুধু চিকেনটা আছে ওটা একটু বের করে নেব। আর এখান থেকে তো পুরোই ফাঁকা করে দিয়েছি, সব ফাঁকা করে দিয়েছি, সব পরিষ্কার করবো, বাইরে রেখেছি, ওটা একটু পরে করবো, দুপুরবেলা বাইরে রেখেছি বসে বসে। আর এটা একটু ক্লিন করে নেবো, এটা আমি করি হলো শ্যাম্পু দিই, না সরি শ্যাম্পু দিই, একটু লেবু দিই,
একটু দিই খাবার সোডা আর গরম জল দিয়ে এটা ওয়াশ করি ভেতরটা, আর বাইরেটা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করি গাটা। আর ব্যাপারটা হচ্ছে লেবুটা নেই, জাস্ট গরম জলের মধ্যে খাবার সোডা দিয়ে পরিষ্কার করে ভেতরটা পরিষ্কার করলেই হয়ে যাবে। আর বাইরে ওগুলো প্রিল দিয়ে পরিষ্কার করে নেবো, আর নর্মাল জল দিয়ে একটু ধুয়ে দিয়ে নিলেও হয়। আমারটা সেরকম অপরিষ্কার হয় না, আমার ওই কাচের যে র্যাকগুলো ফাইবারের যে কাজগুলো থাকে ওগুলো অতটা মানে অপরিষ্কার হয় না, কারণ উপরটা কভার দিয়ে রাখি তাই। তো যাই ওই কাজগুলো করে নিই, অনেক কাজ। আর বাবুসোনার লেগেছে ঠান্ডা, ওই জন্য একটু সমস্যা রয়েছে আমার, মানে ভালো লাগছে না মন। বাড়িতে বাচ্চা কাচ্চার অসুবিধা, মানে একটু এদিক থেকে ওদিক হলেও না মনটা আর ভালো লাগে না। তো স্নান করবো, তেল টেল মাখিয়েছি ভালো করে, চপচপ করে সর্ষের তেল মাখিয়েছি। এদিকে ডালটা বসিয়েছি, একটু সবজি দিয়ে ডাল বসিয়েছি, ওর জন্যই বসিয়েছি। আর একটু কাটি কচু করেছি চিংড়ি মাছ দিয়ে আমার জন্য, মানে সকালে করেছিলাম, বড় মাছ অল্প একটু খেয়েছি, আমি সকালে একটু খেয়েছি, আর দুপুরের জন্য একটু রয়েছে, আর ওর জন্য একটু ভেজ ডাল তৈরি করছি। দেখতেই পাচ্ছ এখানটা সমস্ত কিছু রেখেছি, আর প্রিল নিয়ে নিয়েছি ওর মধ্যে একটু, ওই যে গ্রিন কালার দেখতেই পাচ্ছ, আর কসবাইট দিয়ে একটু হালকা করে পরিষ্কার করে, দেখে বোঝাই যাচ্ছে যে অপরিষ্কার না কিছুই বলতে গেলে, শুধু সবজির ওইটা একটু অপরিষ্কার আর কিচ্ছু না। তো এগুলো ধুয়ে নিই। স্নান করা হয়ে গেছে, মাথায় গামছা জড়িয়ে রেখেছি, শ্যাম্পু করে নিয়েছি। তোমরা যে কোনো শ্যাম্পু করতে পারো, অসুবিধা নেই, একটু ভালো কোয়ালিটি শ্যাম্পু হলেই হবে, আর কিছু না। বা ঘরে হোমমেড রিঠা ফল দিয়েও করতে পারো, এখন অনেকের সময় নেই তাই বাজার চলতি জিনিস দিয়ে শ্যাম্পু করে, কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তোমরা রিঠা ফলেও। আর আমি যে প্যাকটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম, খুব ভালো, তোমরা একবার করে দেখো, তারপরে এসে কমেন্ট করো। কমেন্টটা করতে হবে না কারো, তোমরা অ্যাপ্লাই করো, কী রেজাল্ট হচ্ছে সেটা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো ফল পেতে চাও, মাসে কিন্তু 2বার থেকে 3বার করতেই পারো এই প্যাকটা, তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরমও পড়েছে আজকে। চুলটা এখন এটা জড়িয়ে রেখেছি, তারপরে হালকা হাতে চুলনি করে নেবো, ভিজা চুলে একদম মাথা আসবে না, একটু হালকা শুকনো, মানে 50-50 যে সময়টা থাকবে, ওই 50-50 সময়টায় তোমরা মানে চুলটা কম করে নেবে। আর দেখবে তোমাদের চুলটা তোমরা নিজেরা দেখলেও বুঝতে পারবে, অন্যরা কেউ দেখলেও বুঝতে পারবে যে তুমি চুলে নিশ্চয়ই কিছু একটা অ্যাপ্লাই করেছো। চান করা হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি পুরো, আর এদিকে বাসন পুরো উল্টে রেখেছি, আর ওদিকে তো ফ্রিজের অর্ধেক কাজ হয়ে গেছে, আর 50% বাকি, না 50% না হলাম, 20% বাকি, 80% হয়ে গেছে। আর এদিকে সমস্ত কিছু মাঝামাঝি কমপ্লিট। বাবুসোনাকে এখন খাওয়াবো, দেখতেই পাচ্ছ এখানে বাসন মেজে উল্টে রেখেছি। আর এই সোফার মধ্যে দেখো ফ্রিজের জিনিসগুলো সব ধুয়ে রেখেছি, এরকম শোকানোর দরকার না হলেও শুকিয়ে নেওয়াই ভালো। আর এই কভারগুলোর জন্যই আমার বেশিরভাগ ফ্রিজের এই যে র্যাকগুলো নষ্ট, মানে অপরিষ্কার বেশি হয় না, আর এমনি এটা হয় না সেরকম একটা কিছু। তো এগুলো সমস্ত কিছু এখানটা করে রেখেছি, ফ্রিজটা পরিষ্কার করবো। আর বাইরের ওয়েদারটা খুবই জঘন্য, মানে রোদ্দুর গরমও পড়েছে, বীভৎস গরম পড়েছে, আর হাওয়া বাতাস সেরকম একটা নেই, রোদ্দুর উঠছে, মেঘলা হচ্ছে, এইভাবে রয়েছে, কিন্তু প্রচণ্ড গরম। আর এই হলো অ্যালোভেরা গাছটা, আর যে 93 আছে বাগবাজার খড়িবাড়ি গাছটা, আর এ দেখো অ্যালোভেরা গাছটা বেশ বড়ো হয়েছে। আর অ্যালোভেরা গাছটা আমি ওপর থেকে কেটে নিয়ে এসেছি, সে আমার আর প্রসেসিংও করা হয়নি, আর মাথায় দেওয়া হয়নি, মাথায় উল্টে দিয়েছি কি দই দিয়েছি, ডিম দিয়েছি, আর দিয়েছি হলো আর দিলাম কি দিলাম আমি নিজে অয়েল, মানে কোকোনাট অয়েল দিয়ে প্যাক বানিয়ে মাথায় ইউজ করলাম। এখন বাবুসোনাকে খাওয়াবার প্রচণ্ড ঘেমে যাচ্ছে, গরমও লাগছে, 93 গেল, আর 93 আবার যাচ্ছে খড়িবাড়ির দিকে। প্রচণ্ড গরম লাগছে, মানে বিভৎস প্রচণ্ড গরম পড়েওছে। আমরা সিঁদুর পরিনি, সিঁদুর পরবো, মাথাটাও আঁচড়াইনি, বেশ চুলটা না হালকা লাগছে, একটা ফিল, খুব ভালো ফিল হচ্ছে যখন প্যাকটা মেখে বসেছিলাম একটু সময়। তারপর তো প্যাক মাথায় ছিল লাগানো, মিশ্রণটা কাজ করছিলাম, কিন্তু যখন যেটুকুন সময় বসেছিলাম বেশ ভালো ফিল হচ্ছিল, মানে চুলটা, মানে মাথাটা ঠান্ডা হওয়ার একটা আরাম পাচ্ছিলাম। তো এখনও চুলে আরাম পাচ্ছি না বলা ভুল, পাচ্ছি এর জন্যই যে চুলটা এত খারাপ হয়ে হচ্ছিলো না, চুলটা ধরলেও একটা অন্যরকম ফিলও পাচ্ছি, আর সাথে একটা মানে আরামদায়ক ব্যাপার। আর এখন আশ্রাইনি, মাথা আশ্রা বলে সিঁদুর পরা হয়নি, সিঁদুরটা পরবো, বেলাও হয়ে যাচ্ছে, বাবুসোনাকে খাইয়ে নিই, ওর ঠান্ডা লেগেছে না, ওর জন্য মনটা একটু আমার একটু খারাপ, আর কিছু না। তো চুলটা আমি এখন আশ্রয় নিচ্ছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর একটা ভুল কথা বলে ফেলেছি যে আমার আর কোনো কাজ নেই, হ্যাঁ আছে একটা কাজই, যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, সেটা এখন আর করবো না, সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে, কারণ আমি এই ব্লগটা আমি এখানেই এন্ড করব, অনেকটা বড়ও হয়ে গেছে, সেটা আমি একটু জায়গায় স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে ব্লগটা 14-15 মিনিটে চলে এসে, জানলে হয়ে গেছিলো 25-30 মিনিট। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চুলটা খুব ভালো লাগছে, আমার নিজেরও ফিল হচ্ছে, আর সত্যি কথা বলতে অনেকদিন পরেই এই প্যাকটা ইউজ করলাম, আমাকে এখন প্রায় দিনই এটা ইউজ করতে হবে, সপ্তাহে অন্তত একদিন করে, তাহলে 4-5টা ওয়াশের পরেই আমার চুলের রেজাল্ট আরও বেটার পাবো।
তো একটু এখন মেনটেন না করলেও হবে না, বয়সটাও বাড়ছে, তাই না? তো তাই না, না তোমরা হয়তো জানো না, কিন্তু আমার বয়সটা আস্তে আস্তে বাড়ছে, কমছে না। তো একটু না মেনটেন করলে হবে না, 50 বছর হলে তো চুল আর থাকবেই না মাথায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।